আমরা ভগবানের কীর্তন করতে এসেছি। শ্রীমদ ভাগবত মহাপুরাণ আলোচনা হচ্ছে। আপনারা দেখুন, একটু শ্লোক বলছি সত্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয়তমা, আপনারা জানেন, যেহেতু আমি লোকনাথ বাবার ওই তিরোধাম দিবসে যেহেতু বলছি, একটা লাইন বলে দিই। সকালে বলেছিলাম, জগতে ভগবান কখন আসেন তোমাকে উদ্ধার করবার জন্য, তোমার মুক্তির জন্য। তিনি মহাত্মা, ধর্মাত্মা এবং স্বয়ং গুরুরূপে তিনি ধরাধামে এসেছেন তোমাকে মুক্তি করবার জন্য। বলেছেন, রণী বনী জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করব। এই কথাটা কে বলতে পারে? যদি স্বয়ং ঈশ্বরের প্রতিম না হন, যদি ঈশ্বরের অংশ না হন, স্বয়ংই স্বয়ংের সঙ্গে কথা বলছেন, তাই তো তিনি কথাটুকু করে গেছেন। জগতের নাম হয়েছে, লোকের নাম হয়েছেন, তাই লোকনাথ হয়েছেন। ভিন্ন ভিন্ন ভাবে ভগবান কখনো গোলাবতার, কখনো অংশাবতার, কখনো পূর্ণাবতার এসে থাকেন। আজ শ্রীমান শ্রী ঘোষ মহাশয়, রতন ঘোষ মহাশয়, উনার বাল্য জীবন থেকে মনে হয় উনি বাবা লোকনাথের পরম ভক্ত। উনি নিজের হাতে তিল দিয়েছেন, মন প্রাণকে সমর্পণ করেছেন এবং ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন। কারণ পরিবর্তনশীল এই জীবনে উনি অনেক কিছু দেখেছেন। আজ যা কিছু আমার মনে হয়, যদি আমি বলি তাহলে এত বেশি হবে না। ওনার আরাধ্যদেব, ওনার ইষ্টদেব একান্ত কৃপায় তিনি আজ এটুকু এসে পৌঁছেছেন। আমি এমন একনিষ্ঠ অনন্য প্রেম ও ভক্তিযুক্ত ভক্তদের কোটি কোটি প্রণাম করি। এবার আমি এই তিরোধাম দিবসকে কেন্দ্র করে ভগবানের দুটি কথা বলছি। হে প্রিয় উদ্ধব, আমার ভক্ত কৃপা প্রতিমুক্তি হয়। আমার ভক্ত কৃপা প্রতিমুক্তি হয়। কৃপা করবার জন্য যাকে প্রয়োজন ভগবান বলছেন, কৃপা করবার জন্য তো কেউ চায়, কৃপা কাকে করবে? তো কৃপা যখন করবে, তো ভগবান সেই পাত্র চাই। ভগবান যখন ত্রেতা এবং দাপরের সন্নিক্ষণে, বলছি দাপর এবং কলির সন্নিক্ষণে অর্জুনকে যখন পূর্ণ রূপ দর্শন করিয়েছিলেন, তার সাথে তো স্বীকার করেছেন পুনর্বার। তখন কি চেয়েছিলেন তিনি? যে জগৎ যাকে ভুলে গেছে অর্জুনকে কেন্দ্র করে, আবার পুরো জগৎকে তিনি পুনর্বার বিরাট কথা মনে করেছেন। জগতে এত লোক ছিল
তবু অর্জুনকে কেন বেছে নিয়েছে? জগতে এত লোক ছিল, তবু অর্জুনকে কেন বেছে নিয়েছে? কারণ ভগবান কৃপা করবার জন্য প্রতিমূর্তির অর্জুনকে বেছে নিয়েছে। আজকে দেখুন, ভগবান গোপীদের সংসার প্রতিপালন করে, ভগবান গোপীদের সংসার প্রতিপালন করে। কেন তোমার এই কথা বলেনি যে তোমার সংসার প্রতিপালন আমি করব? কেন তিনি এই কথা বলেনি যে তোমার সংসার তিনি প্রতিপালন করবেন? শুধু গোপীদের, কারণ গোপী পূর্ণ রূপ শরণাগতি নিয়েছিল ভগবান কৃষ্ণ। ভগবান শ্রীহরির পূর্ণ শরণাগতি সত্যি কি আমরা নিতে পেরেছি? ভগবানকে আমরা ডেকেছি, ডাকি বলে ভগবানকে তো আমি ডাকি, বলে কিরূপ? একজন ভক্ত কিছুক্ষণ আগে আমি বলছি, আমি অমুক ঠাকুরকে ভগবান মানি, অমুক ঠাকুরকেও ভগবান মানি, অমুক ঠাকুরকেও ভগবান মানি। মা, যখন তুমি ভগবানকে চিনতে পারলে না, তো কাকে ভগবান মানছ? দেবতাকেও ভগবান বলছো, দেবীকেও ভগবান বলছো। তোমরা ভগবানের অংশ, দেখি ভগবান নয়। তাহলে আমি তোমাকে ভগবান বলতে পারি। এইরূপ জানো, ভগবান এই একমাত্র শ্রী গোবিন্দ, বাকি সব ভগবানের অংশ। এই পরম সত্যটুকু আমাদের জানতে কোটি কোটি জন্ম প্রয়োজন। দু চার জননে কৃষ্ণ ভক্তি লাভ হয় না। কেউ যদি অভিমান করে বলে লোক কৃষ্ণ কৃষ্ণ বলছে কেন, দু চার জননে কৃষ্ণ ভক্তি লাভ হয় না। অনন্ত কোটি জন্ম হলে তবে কৃষ্ণ ভক্তি লাভ। কোথায় বলেছে? প্রমাণ চাই, ভাগবতে বলেছে। বহু কোটি জন্মের পূর্ণ সঞ্চয় হলে তবে শ্রীমদ ভাগবতের দর্শন তোমায় মেলে। লক্ষ এটাই বলছে, লক্ষ লক্ষ মানুষ আমাকে জানতে চেষ্টা করে, তার মধ্যে আমি বাসুদেব। এইরূপ কয়েক লক্ষ কোটি ভক্তের মধ্যে দু একজন হয়তো জানতে সম্ভব হয়। আচ্ছা, বিচার করে দেখাবো। বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে সম্মতি হয়েছে, সব একত্রিত হয়েছে। আমি দৃঢ়তার সহিত বলতে পারি সবার ঘরে এখনো গীতা নেই। হয়তো যাদের আছে তারা পড়ে না। আর পুরো গ্রামকে তন্ন তন্ন করে খুঁজলেও হাজার পরিবারে 10টা ঘরেও তুমি ভাগবত পাবে না। হাজার ঘরের মধ্যে খুঁজলেও 10 ঘরে তুমি ভাগবত পাবে না। যখন বললে সব পারাকে তুমি এসে বলো আমি সনাতন সব জানি, আমি সনাতন ধর্মের সব জানি। কি জানো তুমি সনাতন ধর্ম? কিছু জানো না। সত্যকেই তো জানলে না, সনাতনকে জানলে কেমন করে? সত্যকেই তো জানলে না, সনাতনকে জানলে কেমন করে? সত্যই শ্রীহরি। জগতের সব পুজো, সব ব্রত, সব তীর্থ, সব যেখানে গোবিন্দের চরণে শেষ হয়ে যায়, তাকে তুমি এখনো বোঝনি। তুমি বলছো তুমি সনাতন। লোক দেখানোর জন্য কৃষ্ণ প্রেম হয় না। আমরা প্রণাম করি লোক দেখানোর জন্য, সেবা দিই লোক দেখানোর জন্য, আয়োজন লোক দেখানোর জন্য। কিন্তু অন্তর আপনাকে এইটুকু প্রশ্ন করে দেখা যে সত্যি সত্যি কৃষ্ণ প্রেম তোমার আছে তো? রাগ করবে আমি জানি না। সরকারি পদে থাকার পরেও রাজনৈতিক অঙ্গনে বিরাজমান আছে। রাগ করবে না, না কি বলবো, রাগ না প্রসঙ্গে বলছি। জগতের বহু লোক নেতৃত্বের স্থানে চলে আসে, কিন্তু রাষ্ট্রপ্রেম সবার জীবনে হয় না। হাজার হাজার কর্মীর মধ্যেও রাষ্ট্রপ্রেম খুঁজে পাবে না। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, রাগ করবে না, রাষ্ট্রপ্রেম নেই। যদি রাষ্ট্রপ্রেম হতো, এই দেশ পৃথিবীর 1 নম্বর স্থানে থাকত।
দেশ পৃথিবীর 1 নম্বর স্থানে থাকবে। আর সনাতন ধর্মের ভাগবত এবং গীতা সারা পৃথিবী জুড়ে আছে, তোমার কাছে নেই। আমি জগৎকে ধরে বেড়াচ্ছি, আমার ঘরে নেই, আমার কাছে নেই। গোবিন্দ বুঝি না, বৈষ্ণব অর্থ বুঝছি না, মহাত্মার অর্থ বুঝছি না। কেউ বিষ্ণুকে নিন্দা করছে, কেউ কালীকে নিন্দা করছে, কেউ শিবকে নিন্দা করছে, কেউ গণেশকে নিন্দা করছে। নিন্দায় ভগবান পাওয়া যায়? নিন্দা করে ভগবান পাওয়া যায়? বিবেকানন্দ একটা কথা বলেছিল, মনে আছে কিনা তোমাদের? মা বহু যুগে সম্মুখে এই কথা কথিত, ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেবী দিত। মুখের কথা নয়, এটা রোচক কথা নয়। রিলিজিয়াস একটা রিজন, এটা ড্রামাটিক প্লেস, এটা ড্রামার জায়গা নয়। এই বেগ বোনটা তৈরি করবার জন্য আমাদের জীবনে ভাগবত প্রয়োজন ছিল, গীতা খুব প্রয়োজন ছিল। তার সকালেও বলেছে কোটি কোটি মনীষী বিজ্ঞানীরা গীতাকে মানেন, সত্যকে মানেন, কিন্তু তুমি মানছ না, আমি মানছি না। জগৎকে কি দেবে? কি দেবে জগৎকে? যদি হরি প্রেম না থাকে, মনুষ্য জনম তোমার পিতা হয়ে গেল। ওনারা যারা লোক সেবার জন্য নেমেছে, যদি সত্যতা বোধ, প্রেম বোধ রাষ্ট্রের প্রতি থাকে, ওনারা মহাত্মা। যদি প্রেম রাষ্ট্রের প্রতি থাকে, ওনারাও মহাত্মা। তুমি কৃষ্ণ ভক্ত বলে তুমি মহাত্মা এমন নয়। রাষ্ট্রপ্রেম যারা আছে তিনিও মহাত্মা। স্বয়ং বিচার করো, স্বয়ং খোঁজ করো কতটুকু তোমার মধ্যে আছে। কারণ বিচারের দায়িত্ব আমার নয়, বিচারের দায়িত্ব স্বয়ং। পৃথিবীতে নিজেই জগতের সবচেয়ে বড় শিক্ষক, এর চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই। কেউ যদি তোমায় বলে গুরু তোমাকে মুক্ত করে দেবে, না, কদাপি নয়। গুরু তোমাকে পথ দেখাবে, কিন্তু নিজের মুক্তি নিজের কাছে। না হলে এই পৃথিবীতে আমাদের দেশে সমাজ ব্যবস্থায় হাজার হাজার স্কুল আছে, একদিন তো সবাই পিএইচডি করে ফেলত, সবাই মহাজ্ঞানী হয়ে যেত। কেউ কাজ করে কেন, কেউ ডাক্তার হলো কেন, কেউ ইঞ্জিনিয়ার হলো কেন, কেউ ফুটপাত বিক্রি করছে কেন? কারণ ভেতর থেকে যদি না শিক্ষা হয়, তবে কেউ শেখাতে পারবে না। মনে রাখবে মা, এই সত্যকে যতক্ষণ পর্যন্ত আমরা মানছি না, শ্রীহরিকে যতক্ষণ মানছি না, ততক্ষণ মনে রাখবে সনাতন ধর্মের মূল ভিত্তিটাকে মানছি না। আমরা বুঝেই অনেককে জিজ্ঞেস করবে, ব্যাসদেবকে জানি না। ভাগবত কথা মাঝে মধ্যে শুনি, বলে সুখদেব মহারাজের কথা শুনেছি, সুখদেব গোস্বামীর কথা জানি, ব্যাসদেবকে জানি না। যিনি যতগুলো আছে পুরাণ সবগুলো তৈরি করলেন, গীতাকে লিখলেন, তাকে আমরা জানি না। তার আপনারা খুঁজে দেখবেন, হাজার হাজার পরিবারের মধ্যে খুঁজে দেখবেন, একটা ব্যাসদেবের ছবি কারো করে না। কেন নেই? কারণ আমরা বিস্তৃত হয়েছি, আমরা বিস্তৃত হয়েছি, ভুলে গেছি কে ব্যাসদেব, কে সুখদেব, কে মহাপ্রভু। মহাপ্রভু বলেছে শুধু প্রেমকে বিতরণ করবার জন্য, গৌরী বলেছে প্রেমকে বিতরণ করবার জন্য। তোমার ভেতরে প্রেমটা ছিল? প্রেমটা তোমার ভেতর আছে? নিজে প্রশ্ন করে দেখো, তোমার ভেতর স্বয়ং প্রেম আছে কিনা? প্রেম এই নয় যে শুধু তুমি কিছু পাবে, কিছু নেবে, তোমার সঙ্গে বৈষয়িক লেনদেনের সম্পর্ক রয়েছে, না, ওইটা না। প্রেম তো শুধু দিতে জানে, নিতে জানে না। আমার ভক্তের কারোর সঙ্গে যেন বৈরী ভাব না থাকে। উনি লোকনাথের ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ কালীর ভক্ত, কেউ দুর্গার ভক্ত, তোমার মাথা ব্যথা হবে কেন? প্রশ্ন ওইখানে নয়, প্রশ্ন হচ্ছে তোমার ভেতর তুমি কিসের ভক্ত। যিনি যে অবস্থানে আছেন তারপরের জন্য তারপরের জন্য তারপরের জন্য তিনি ক্রমানুসারে তোমার জায়গায় আসেন। পিছিয়ে পড়েছে বলে, পিছনে আসছে বলে তাকে অবহেলা তুমি দেখতে পারো, এটা তোমার অজ্ঞানতার লক্ষণ। কৃষ্ণ ভক্তি লাভ বলেছি তো একজনই সম্ভব নয়, বহু বহু জন্ম পার করে তবে তোমার আসবে।
আজ তোমার হয়তো হয়নি, কাল হবে। কতজনকে কৃষ্ণমূর্তির জন্য প্রয়াস করেছে? কখন তুমি ভগবানের কাছে আসছো? কেউ তো চিরকাল ভগবানের কাছে আসে না। কেউ কালী মন্দিরে যাবে, কেউ দুর্গা মন্দিরে যাচ্ছে, শিব মন্দিরে যাচ্ছে, ভিন্ন ভিন্ন মন্দিরে যাচ্ছে। ওনাদেরকে এই জন্মে ভগবান মেনেছে। শুধু মরবার পরে হরিবল এইটুকু বলছে। মরবার সময় হরিবল কেন? এখন হরিবল কেন? যাকে সারা জীবন ডাকনি, যাকে সারা জীবন একবারও ডাকনি, তাকে কেন মরার পরে তোমার মনে হয়েছে? কেন তাকে মরবার পর তোমার মনে হয়েছে? উঠানি সাহিত্য অবস্থায় রেখে হরিবল কীর্তন করছো আজ কেন? আজ কেন বলছো? বাড়িতে মন্দির আছে অনেক, সুন্দর সুন্দর মন্দির রেখেছ, তাকে কেন মৃত্যুর পর ডাকছো না? বা ইষ্ট দেব ইষ্ট দেবীকে গিয়ে পরিবর্তন করবে না? ও তোমার ইষ্ট দেবী ইষ্ট দেব, ও তো তোমার থাকবে, কিন্তু তুমি তোমার ভগবানকে কেন ছাড়বে? তোমাকে যখন বিয়ে দিয়েছে তুমি শ্বশুরবাড়ি গেছো, ওরাই তোমার মা হয়েছে, বাবা হয়েছে, তাই বলে তুমি তোমার জন্মদাত্রী পিতা মাতাকে বেমালুম ভুলে গেছো? পরমাত্মা থেকে তুমি জগতে এসছো, এই ভূ জগতে এসছো, মৃত্যু লোকে এসছো শুধু কর্মভূমি কর্ম করবার জন্য। তো কর্ম করবার জন্য যখন এসছো, তোমাকে জীবাত্মা বলছে, তো জীবাত্মা এবং পরমাত্মা যে সম্পর্ক, এই বাকি সব পরমাত্মা নয়, দেবতা, উপদেবতা, দেবী, উপদেবী, ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, রক্ষ, কিন্নরাদি, গ্রহাদি, ভগবান নয়। এই জন্মটা কেটে গেলে তুমি ভগবান চিনতে চিনতে সাধন করবে কখন? কখন তুমি উপাসনা করবে? কখন তুমি ডাকবে? সবার হয়েছে, প্রায় লোক দেখবে বলবে আমার মায়ের জন্য স্বর্গলোক হয়, বাবার জন্য স্বর্গবাসী হয়। মা তোমাদের ছেলেমেয়েরা তোমাদের পিণ্ডদানটা সঠিক করবে কিনা কোনো গ্যারান্টি নেই। তুমি স্বর্গের কামনা করছো? জলদানকে জল সেবা করো, অন্নদান করো, গীতাদান করো, কষ্টহীন বস্ত্রদান করো, যিনি কষ্টে আছে তাকে আর্থিক সাহায্য করো, স্বর্গ হয়ে যাবে না। স্বর্গ প্রাপ্তির জন্য কঠিন কর্ম তোমাকে করতে হবে না, কিন্তু কতদিন থাকবে? ও তো দেবলোকে প্রাপ্তি, কতদিন থাকবে? ওখান থেকে আবার তুমি ফিরে আসবে, ফিরে এসে যে মৃত্যু লোকে আসবে, আবার মৃত্যু হবে, আবার জন্ম হবে। এই চক্র কোনদিন থামবে না, এই চক্র কোনদিন থামবে না। থামবে কবে? যেদিন কৃষ্ণ ভক্তিতে তুমি সম্পূর্ণ সমর্পণ হয়েছে। এই নয় যে আমি কৃষ্ণ কৃষ্ণ বললাম, রাধে রাধে বললাম, না হবে না। কারণ তুমি মনকে যুক্ত করে ভগবানকে ডাকনি। যদি মনকে যুক্ত করে ভগবানকে না ডাকো, তো ভগবান জানেন যে তুমি বাহ্যিক প্রেম দেখিয়েছ। এই জন্য গোপীদের বিষয় সম্পূর্ণ আলাদা। ওরা অন্তরাত্মা থেকে ভগবানকে গ্রহণ করেছে। তুমি কি সত্যি সত্যি ভগবানকে অন্তর থেকে গ্রহণ করেছো? অন্তরে প্রেম হয়েছে তোমার? সে লোক চিন্তা করো, এই জন্যই তো তোমার মুক্তি হয়ে যাবে। একবার বলেছে যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে ভাগ ফোকর বোঝনি? কথা বলেছে কি একবার কৃষ্ণ নামে যত পাপ হরে বলেছে। দেখেন তুমি কি কৃষ্ণ নাম করেছো? বলিতে কতজন মানুষ কৃষ্ণ কৃষ্ণ শব্দটি যথার্থ রূপে করে, এটা প্রথম দেখো। দুই, অন্তর থেকে অন্তরাত্মার সঙ্গে যুক্ত হয়ে কতজন করে? না হয় মা কীর্তন করবার সময় করতালি করতালি মার খুলে খুলে ঝগড়া হয়, হারমোনিয়াম হারমোনিয়াম ঝগড়া হয়,
যন্ত্রকাররা লড়াই করে। যদি প্রেম থাকতো লড়াই কেন হয়? যেখানে প্রেম আছে সেখানে লড়াই নেই। তুমি স্বয়ং বিচার করে দেখো, ভক্তিতে লড়াই হয় না, ভক্তিতে লড়াই হয় না, প্রেম লড়াই হয় না। তো ভক্তি এবং প্রেম যখন লড়াই হয়, যখন তুমি করছো জানলে তোমার ভক্তি নেই এবং প্রেমও নেই, সমর্পণ তো দূরের কথা। যদি সম্পূর্ণ সমর্পণ নাই হলো, ভাবো কেন? যখন স্বয়ং সত্য ভামা ভগবান কৃষ্ণকে পেতে চেয়েছে, রুক্মিণী শিক্ষা দিয়ে দিয়েছে, সব দিয়েছে, সোনা তুলে লাজতে তুলে দিয়েছে, ভগবান তো মারতে পারে না। মা তোমার পার্থিব স্বভাব দিয়ে ভগবানকে পাবে না। কাঙ্গালি হয়ে এসো, অভিমান, অহংকার, লোভ, লালসা, বিকারাদি সব সম্পূর্ণ করে তবে তুমি তার কাছে এসো অপার্থিব সম্পদ নিয়ে। এই অপার্থিব সম্পদ শুধু প্রেম এবং ভক্তি, আর কিছু নয়। স্বয়ং বিচার করে দেখো, এই জন্মে তোমার ওই প্রেম এবং ভক্তি যথার্থ হয়েছে তো? স্বয়ং প্রশ্ন করে নিজেকে। আমার ভক্তের বুদ্ধি সম্পূর্ণরূপে কামনা বাসনা কলেশ করতে হয়। আমি তো তোমায় বলেছি, ভক্তের কামনা বাসনা থাকতে নেই। কি চাইনি জন্মে ভগবানের কাছে? পার্থিব সুখ চেয়ে, ছেলে মেয়ে পুত্র পুত্রাদি টাকা পয়সা চাই। শরীর থাকতে থাকতে এরপরে কি করবে? এরপরে কি করবে? আত্মা তো অবিনশ্বর, চিরপরিব্রাজক। আত্মা তো অবিনশ্বর, চিরপরিব্রাজক। অনন্ত জনমের জন্য বুঝছেন, যতদিন সেগুলি ধাম ভগবত ধাম প্রাপ্ত না হয়, তো যতদিন ভগবত ধাম প্রাপ্তি না হচ্ছে, ততদিন পর্যন্ত পরিব্রাজক হয়ে বেড়েছে। জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু চলছেই চলছে। তো কাকে চাইছো? কাকে চাইছো? ভগবানের কাছে তো গেছো, কি চাইছো? প্রভু টাকা দিও, প্রভু ঘর দেবে, প্রভু অর্থ করে দেবে, ওটা করে দাও, ওটা করে দাও। পরের জন্য বলবে, নিজের জন্য কি বলবে? নিজের জন্য শুধু ভগবানের চরণ প্রার্থনা করবে। বলে প্রভু দর্শন যখন দিয়েছ, হৃদয়ে চরণ চিহ্ন রেখে যাও। রাধারীর মতো তুমি বলো, চিরকালের জন্য আমাকে দূর করে দিয়েছ। ভগবানকে এইটুকু বলো, প্রভু সেই পরমাত্মা ধাম থেকে, ভগবত ধাম থেকে তুমি আমাকে মৃত্যু পাঠিয়েছ। জানলে কাকে তুমি খুশি করবার জন্য পাঠিয়েছ? তুমি আমায় যখন এখানে পাঠিয়েছ, ওই রাধারীর মতো এইটুকু বলতে পারো, চিরকালের যে বিচ্ছেদ তুমি আমায় করে দিয়েছ, যতদিন পর্যন্ত তোমার ধামে ফিরে না আসে, ততদিন পর্যন্ত তুমি আমায় অন্তরাত্মা হৃদয় থেকে তোমার ভক্তিটুকু কেড়ে নিও না। আমার অন্তরাত্মা থেকে তোমার ভক্তি কেড়ে নিও না। আমি একটিবারের জন্য এটুকু ভাবতে পারি যে সারা জীবন তো হয়তো পাইনি, পাবো না। অভিলাষের তো লাভ নেই প্রভু। আমার জীবনে সে পূর্ণ হয়নি, সে কর্ম হয়নি, প্রেম হয়নি, সেবা হয়নি, ভক্তি হয়নি। তবে কি প্রভু ঠিক মৃত্যুর প্রাক মুহূর্তে একবার তোমার শ্রী চরণ দর্শন পাবো, এই পার্থক্য হবে? বলেছ না তখন? কোনদিন বলেছ প্রভু মৃত্যুর আগে একবার হলে তোমার চরণ দর্শন দেবে? কোনদিন যেন তোমার প্রতি যে ভক্তি প্রেমটুকু আছে যেন হৃদয় থেকে খুশি করে না যায়? বলেছ? কি বললে না? কি বললি গো গোবিন্দের কাছে? বলেছ, এই গোবিন্দ তোমার কাছে আমি কিচ্ছু চাই না, আমার পুত্রকে ভালো করে দাও। আচ্ছা, কেউ বলে গোবিন্দ তোমার কাছে আর কিচ্ছু চাই না, আমার স্বামীটাকে ঠিক করে দাও,
আবার কেউ বলছে গোবিন্দ আমি কিচ্ছু চাই না, আমার নাতনি নাতিটাকে ঠিক করে দাও। এইসব চাইবার জন্য গোবিন্দের কাছে? ও তো তোমার ইষ্টদেবের কাছে বলতে পারো, ও তো তোমার ইষ্টদেবের কাছে বলতে পারো, বলার জন্য গোবিন্দের কাছে আর জায়গা নেই তোমার। তাহলে নিষ্কাম প্রেম, নিষ্কাম ভক্তি, নিষ্কাম কর্ম কি করে তোমার হয়েছে? স্বয়ং বলো, বিচার করো। আমার এইটুকু বলে অনেক, বাবা বসবার তো জায়গা নেই, আমার ঘরে ভাগবত পাঠ দেওয়ার জন্য বসবার জায়গা নেই। আমি বলি মা তুমি বড় স্বার্থভক্ত। বলে কেন? তুমি বলছো গোবিন্দ বসবার জায়গা নেই, তোমার থাকবার জায়গা আছে, ঘুমাবার জায়গা আছে, আত্মীয় স্বজন আসবার জায়গা হচ্ছে, বসবার জায়গা হচ্ছে, থাকবার সব হচ্ছে, গোবিন্দের বসবার জায়গা নেই। রাধে রাধে মা, স্বয়ং বিচার করো। কি করে বলছো? তুমি স্বয়ং বলছো গোবিন্দের জন্য আমার ঘরে তো জায়গা নেই, কি করে বসবো, কি করে বসাবো, একটু জায়গা নেই। আমি বলি মা ঘরে তোমার জায়গা নেই পরিপূর্ণ মিথ্যে, ঘরে তোমার জায়গা আছে, হৃদয়ে তোমার জায়গা নেই। যার হৃদয়ে জায়গা নেই তিনি বলতে পারেন এইটুকু বড় অপ্রিয় সত্যটুকু। ধরো আমি যদি তোমার বাড়ি যেতে ইচ্ছে করি গুরুদেব হিসেবে, তুমি আমায় বলবে বাবা আমার ঘরে তো থাকবার জায়গা নেই, আপনাকে নেব কেমন করে? আমার ভেতর কেমন লাগবে বলো তো? এখন আমি তো ছোট্ট একটা কোটি কোটি গোটাংশের অনুকরা মাত্র ভগবানের। এখন গোবিন্দের যে ভাব আমার ভিতর জন্মেছে, গোবিন্দ কি সেটা শুনছে না? যে আমার স্বরূপকে তো যেতে দিচ্ছে না, আমাকে নেবে কি করে? এই রূপে তুমি নিশ্চিত হয়ে যাও। গোবিন্দকে তুমি তোমার বাড়ি নিচ্ছ না, গোবিন্দকে তুমি নিতে পারছো না, মানে ভগবানের জায়গা তোমার বাড়িতে নেই। তো যার বাড়িতে ভগবান বিরাজমান হতে পারেন না, তো ভগবানের কি দুঃখ কষ্ট যন্ত্রণা হচ্ছে দেখো। এই কেমন ভক্ত যে আমাকে তার হৃদয়ে স্থান দিল না। আমি দেব তো দেব, কেমন করে দেব? রাধারানীকে কি উত্তর দেবে? তুমি তো আমাকে ছেড়ে জগতের কাছে গেছো, আমি তোমাকে বারণ করিনি। জগতের লোক তোমায় প্রেম করে, তোমায় ভালোবাসে, তোমায় সব দিয়ে, তোমায় প্রদান করে, এখন তুমি স্বয়ং বলো তাহলে তোমার জায়গা নেই কেন? এই জন্য গভীর রাত পর্যন্ত রাধারানীর দরজা থেকে না আটকে বসে থাকি, প্রতীক্ষা করি। অর্জুন প্রশ্ন করেছিল রাধে এত রাত হয়েছে তবু কেন তুমি দরজা খুলে বসে আছো? জানো অর্জুনা, আমার গোবিন্দ ওদের বাড়িতে যায় যারা, তাকে সাধন ঘটনাটুকু জানায় না, বসতে দে না, খেতে দে না। ও যদি এসে আমায় জিজ্ঞেস করে রাধে, তখন যদি গোবিন্দ আমায় খুঁজে না পেয়ে ফিরে যায়, কষ্ট হবে না তার? এই জন্য আমি বসে থাকি। মা জীবনে সাধন ভজনে প্রতীক্ষা করতে শিখো। বহু বছর সর্বরী প্রতীক্ষা করেছে রামের জন্য, পথকে ফুল বিছিয়েছে, এতই রক্ত মজু। শুধু পথে ফুল বিছাইছে এমন নয়, হৃদয় পথে ফুল বিছিয়েছে। রাম আসবে, প্রেম আসবে, হৃদয় পথে ফুল বিছানো হয়েছে। ওই ভক্তি প্রেমটুকু যতদিন পর্যন্ত না তোমার হৃদয়ে বিরাজমান হচ্ছে, ততদিন রাম তোমার হৃদয়ে বসবে কি করে বলো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
বোঝাতে সে আগ্রহী হয়ে থাকে, সকলের সঙ্গে তার বন্ধুত্ব প্রীতি থাকে। ওই যে বলেছি একটু আগে, কৃষ্ণ ভক্ত বলছো, প্রেমিক ভক্ত বলছো, আবার অন্য কীর্তন শোনাচ্ছে। প্রেমিক তাকে প্রেম দিয়েছে। নিমাই দাদাকে বলেছে, হৃদয়কে বলেছে, হাতে ধরবে, পায়ে ধরবে, নাম প্রেম বিতরণ করবার জন্য, দ্বিজকদের চিহ্ন খুলে ফেলবার জন্য বলছে, না দাদা ওটা খুলবে না। গৌর হরি জগতে যদি প্রেম দান করবার জন্য সব দুঃখ হৃদয় ভরে গ্রহণ করেছেন, জগাই মাথায় কি লাঙ্গি লাঙ্গি মদ গ্রহণ করত, সেই জগাই মাথায় কি উদ্ধার করে পরবর্তী সময়ে তারা 2 লক্ষ বার করে জপ করত। ওই জায়গায় পরিবর্তন সাধন করে দিয়েছেন। ঘৃণা কাউকে করেননি, যাদেরকে নিচু জাতি বলা হয়েছে তাদেরকে আপনা করেছেন, হৃদয়ে রেখেছেন। বরং তুমি কি করছো, তুমি কি করছো স্বয়ং বিচার নিজে করে দেখো। কি দিয়ে তৈরি তোমার মন? আজ তুমি বারবার লোককে ঘৃণা করো। কি দিয়ে তৈরি তোমার মন যে লোককে তুমি ঘৃণা করো, লোককে তুমি হিংসা করো? কি দিয়ে তোমার মনকে তৈরি করেছ? কেন হৃদয় তোমার বিগলিত হচ্ছে না? প্রেম স্পর্শে তোমার মন পরিবর্তন হলো না। গৌর হরি নাম বলবার পরেও তোমার নাম পরিবর্তন হচ্ছে না। নিতাই বলবার পরেও তোমার হৃদয় এইটুকু বিচলিত হলো না। স্বয়ং বিচার করে দেখো, তুমি সত্যি মানুষ কিনা, নাকি মানব রূপে জন্মগ্রহণ করেছ, মানব শরীর নিয়ে। যে বিচার করে দেখবে, সকলের সঙ্গে তার বন্ধুত্ব প্রীতি থাকে, তার হৃদয় করুণায় ভরা থাকে। কার হৃদয় করুণা ভরা? গোবিন্দের হৃদয় সকলের প্রতি কত শ্রদ্ধাশীল হয়েছিল। আমার ভক্তি কৃপার প্রতিরূপ মুক্তি হয়ে থাকে। আমার ভক্ত যদি প্রতিরূপ কৃপার মুক্তি হয়ে থাকে, তোমাকে কৃপা করবার জন্য গোবিন্দ বারবার তোমার কাছে যাচ্ছে, তুমি সরিয়ে দিচ্ছ। দ্রৌপদীর ছিল রামকৃষ্ণের কাছে বলে, কার সঙ্গে তুমি এলে? বলে, কেশব নিয়ে এসেছে। বলে, কেশব আসেনি কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। বলেন কি নিয়ে এসো, শীঘ্র করে গেলেন, প্রণাম করলেন। বলে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসছেন না কেন? আসেননি কেন? বলছেন, যতদিন পর্যন্ত তুমি আমায় না ডাকছ, ততদিন পর্যন্ত আমি আসি কি করে? কেউ যদি তুমি যদি তোমার গোবিন্দকে আহ্বান না করো, তো গোবিন্দ তো তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে, আসবে কি করে? আসেনি। যখন ডেকেছেন তখন এসছেন। এই গোবিন্দের অভিমান নয়, ভগবানের কাছে ভক্তের এইটুকু যে তার ভক্তির পরাকাষ্ঠা, যে ভক্তদের জগৎ দিয়েছি, সর্বস্ব দিয়েছি, আমার সব শক্তি দিয়েছি, প্রেম দিয়েছি, তার আহার বিহার নিঃশ্বাস প্রশ্বাসের জন্য দেবতাদের নিযুক্ত করেছি সেবার জন্য। তবু কি সে একবার আমায় বলতে পারে, গোবিন্দ? তবু কি সে একবার বলতে পারে, রাধে? এইটুকু নির্লজ্জ তো তুমি হতে পারো না, এইটুকু কঠিন প্রাণ তো তোমার হতে পারে না, যে তোমাকে সর্বস্ব দিল, দেবতাদের দিল তোমাকে সেবা করবার জন্য।
তোমার সবাই নিযুক্ত বায়ু দেবতা বলো, অগ্নি দেবতা বলো, দিব্য সকাল বলো, লোক সকাল বলো, ভূত প্রেত পিশাচ জগতের সমস্ত লোককে শক্তিকে তোমার পেছনে লাগিয়ে দিয়েছে তোমার সেবার জন্য। তুমি তাকে একবারের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না? হে জগদীশ্বর, তোমার অপার কৃপা যে আমি এখনো বেঁচে আছি, তোমার অপার কৃপা যে আমি রোজ গোবিন্দের তোমার সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করছি। এই গোবিন্দ তুমি আমাকে এইটুকু করেছো, এই গোবিন্দ তুমি আমায় ঘর দিয়েছো, বাড়ি দিয়েছো, আমার জন্য তুমি সব ব্যবস্থা করেছো। শুধু তোমায় একবার রাধে রাধে বলবো বলে, গোবিন্দ গোবিন্দ বলেছি বলে, একবার গোবিন্দ তোমায় বলেছি প্রাণ ভরে, তুমি আমায় সবটা দিলে। এইটুকু কি গোবিন্দ চাইতে পারে না? বলছো তোমরা কৃষ্ণ ভক্ত, তুমি বলছো তুমি কৃষ্ণ ভক্ত, আমি শুধু এইটুকু বলছি, যিনি তোমাকে সর্বস্ব দিয়েছে, তোমার কাছে নিজেকে বেঁধে নিয়েছে, তুমি প্রেম রঞ্জিতে গোবিন্দকে বেঁধে ফেলেছ। যশোদার মতো মা স্বয়ং পরব্রহ্ম মা বানিয়ে দিয়েছে, সাধনার ফলস্বরূপ গোবিন্দকে প্রাপ্ত করেছে, পুত্র রূপ স্বীকার করেছে, প্রেম রজ্জুতে নিজেই বন্ধন হয়ে গেছে, ভক্তের কাছে ধরা দিয়েছে, সেবায় নিযুক্ত হয়েছে। তারপর কি তুমি বলতে পারো না, হে গোবিন্দ, এই রাত্রে তোমার আবার করুণা, আবার কৃপা যে তুমি আজ আমাকে এইটুকু করে দিয়েছ। আর হে প্রিয়োদ্ধব, আমি বেদ শাস্ত্র সমুদয় রূপে মানব জাতিকে ধর্মোপদেশ দান করেছি, তার কারণে অন্তঃশুদ্ধি হয়। দেখি তোমরা বহু জন আছো, ওই যে আমি প্রথমে বলেছি, হয়তো রাগ করবে যে এইটুকু ভাগবত তুমি ধরছো না, এইটুকু গীতা তুমি ধরছো না। যদি নাই ধরো তো তোমার অন্তরাত্মা শুদ্ধি কি করে? ভগবান তো অভিমান করে বলেছেন নয়, অভিযোগ করেছেন তাও নয়, কি বলেছেন? অন্তঃকরণ শুদ্ধির জন্য গীতা আর ভাগবত প্রমাণ না থেকে তোমার অবশ্যই কাজ করা প্রয়োজন। আমি তোমায় বলেছি গীতা রেখে দিয়েছ লাল কাপড় দিয়ে, কেন? এটা কি কোনো বিপদ গ্রন্থ? লাল কাপড় এই কারণে দিয়েছ সমস্ত গ্রন্থ থেকে আলাদা করে দেখবার জন্য, সর্বাগ্রে নকলে করবার জন্য, তাকে প্রাণপণ করবার জন্য, তোরাত্মায় রাখবার জন্য, প্রতিদিন তাকে জানবার জন্য। জানবে না, জ্ঞানে জানবে, জ্ঞানে জানবে, ভক্তিতে মানলে। যার ভক্তি হয়নি সে মানবে না, আর যার জ্ঞান হয়নি সে জানবে না। এই দুটো তো সত্য তো মানবে, তার ফলনে অন্তঃকরণ শুদ্ধি হয়, আর অবমাননায় নরকাদিতে প্রাপ্ত হয়। বহু জন আছো তোমরা, এই তোমাদের জীবনে গীতাকে ধরেও দেখো, বলছো আমি সনাতন ধর্মের লোক, জীবনে ভালো করে গীতাকে ধরনি। ওই তো বললাম রাগ করবে, তারপরে বলছো আমি তো সব জানি। সব মানে মৃতদেহ, সব মানে সব দেহ, মৃতদেহ, মৃতকে জানো, অর্থাৎ তুমি চেতনাহীন প্রাণী। তুমি স্বয়ং বলছো তুমি চেতনহীন প্রাণী, তোমার ভেতরে চেতন জন্মায়নি। এই চেতনা জন্মায়নি বলে আজ তুমি গোবিন্দ বিমুখ হয়েছে। ভগবান স্বয়ং বলেছে, যিনি কৃষ্ণ বিমুখ তার অন্তিম জীবনের সময় সব স্মৃতিটুকু ভুলে যাবে। জীবনের স্মৃতি বিস্মৃতি হয়েছে এই কারণে
তিনি স্বয়ং গোবিন্দ বিমুখ হয়েছেন। কিন্তু আমার যে ভক্ত তাকে ও ধ্যানেতে নিক্ষেপ জ্ঞানে ত্যাগ করে সতত আমারই ভজনে ব্যক্তি থাকে, সে পরম সম্পদ। যিনি সতত আমার ধ্যানে ব্যক্ত থাকেন, কার ধ্যান করবে, কি দিয়ে করবে? গুরুদেব তোমায় যে মন্ত্র দিয়েছেন মনে রাখবে, ওই তোমার কাছে ব্রহ্মাস্ত্র। ওই দিয়ে বিকারাদের মৃত্যু ঘটাবে, কেমন আবাসনের মৃত্যু ঘটাবে, অন্তরাত্মাকে শুদ্ধি করবে। দেখবে স্বয়ং ভগবান তোমার অন্তরাত্মিক ভাবে তোমার প্রকট হয়েছে, তার মতো উপলব্ধি করেছে পরম সত্য। আজ এইটুকু থাক। রাধে রাধে।